শুরু হলো আজকের ব্লগটা। ওই দেখো ওখানে মিষ্টির প্যাকেট রয়েছে, আমাকে তখন থেকে বলছে আমি ওইটা খাবো, ওইটা কি আছে, ওই দেখো নানা রকম। ভাবি এবার দিচ্ছি, হ্যাঁ তোমার জন্য এই যে দুটো মিষ্টি আছে, দাঁড়াও তোমার জন্য। হ্যাঁ আজকে ওষুধ খেয়েছে তো এই জন্য খিদেটা আছে। চলো এবার তোমাকে আমি খাইয়ে দিই, আমি তোমাকে খাইয়ে দেবো। হ্যাঁ বাবা, আমি আমি নিজে খাবো, আমি খাওয়াবো। আমি 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 তুমি নিজে খাবে না, না না না, আমি খাইয়ে দেবো। না শোনা, কি ভালো, নিচে নামাবে নিশ্চয়ই। কেন এটাকে খেয়ে না, তারপর আবার দেবো। হ্যাঁ ভাবি, এটাকে খেয়ে নাও, কি ভালো খেতে জানো। দাদা এনেছে তোমার জন্য। দাদা 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 মানে হচ্ছে আমার বর, বুঝলে। আর নিয়ে চলে গেল, আবার আসবে। খাচ্ছ? আরেকটা আছে মিষ্টি, দিচ্ছি দাঁড়াও, আরেকটা খেয়ে নাও। ওটা কি, ওটা কি, ওটাও খাবে? আচ্ছা দাঁড়া, আমি 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 আচ্ছা এটা তো খা, অসুবিধা নেই। দেখো কি সুন্দর মিষ্টিটা, এটা ইয়ের, ক্ষীরের। ভীষণ ভালোবাসে মিষ্টি খেতে, ভীষণ। কোথাও মনে হয় গিয়েছিল স্কুলের থেকে, ওই যে ও টিফিন দিয়েছে, ওদের ওদের একজন কলিগের কালকে রিসেপশন ছিল, সেখানে গিয়ে হয়তো টিফিনে এটা দিয়েছিল, তো দুটো রয়েছে, তাই বাবিকে দিয়ে দিলাম। কালকে রাত্রিবেলাতেই এনেছে। আর এই যে এই হলাম আমি, আমাকে তো তোমরা জানো এখন সকালবেলায় অত সব মানে চুল ফুল বাঁধার সময় নেই, চুল জাস্ট পিছনে বাঁধা আছে, এইভাবেই দেখো, কোনো অসুবিধা নেই। ভাবি একটু জল খাবে তো? দাঁড়া এইটা ফেলে দিই, আর তো কিছু নেই এখানে। এ দেখো, এ দেখো, আর তো কিছু নেই, আর তো কিছু নেই, এগুলো পচা, এগুলো পচা, বিচ্ছিরি গন্ধ। চি চি চি, ওটা খায় না। আবার জল দেবো, হ্যাঁ। এটাকে আগে, এটাকে আগে ডাস্টবিনে ফেললাম। তো বাড়ি ফিরে গেছি, এখন বাড়ি ফিরে স্নান টান করতে যাব আর কি। তো তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে নেব। এই দেখো, আমি একটা পার্সেল পেয়েছি। কি আছে বলতো এটা? ভুল ভাবছো, জুয়েলারি নয়, জুয়েলারি নয়, একটা অন্য জিনিস। এটাকে ওপেন করব, তো সেজন্য ভাবলাম চলো এটা আমার বন্ধুদের সাথে শেয়ার করি। সব কিছু শ্যুট করা হয় না সত্যি তাই, কারণ আমি তোমাদের আগেও বলেছি একা মানুষ তো, সবটা একা শ্যুট করব, মানে তারপরে সব সময় হয় না গো, তবুও চেষ্টা করি যতটুকু করব করার। তবে হ্যাঁ, তোমাদের রেসপন্স পেলে তো হ্যাঁ করবই, ভালো লাগবে। তো চলো এটা ওপেন করা যাক। এইভাবে রাখি বলো, দেখতে পাচ্ছ? দাঁড়া, এটা ওপেন করতে তো বেশ অনেক সময় লাগবে গো। এখনো হয়নি? कितना टाइम लगता है भाई, कितना टाइम लगता है भाई। এই বক্সগুলো না আমার বিশাল ভালো লাগে। ও ফাইনালি আমি ওপেন করেছি। এটা আমার কাজে লেগে যাবে, আমার জিনিস রাখতেই বলো, আর আমার কাস্টমারদের একটু জিনিসগুলো ঠিকঠাকভাবে প্যাকিং করে পৌঁছাতে, এগুলো বেশ কাজে লাগে। প্যাকেটের মধ্যে প্যাকেট খোলাই আছে। অ্যাড্রেসটা দেখালাম না।
ওয়াও, এটা কি প্যাকেজিং এসছে। তো চলো এগুলোকে খুলে আমি তোমাদেরকে বলছি এগুলো কী আছে। এটা একটা রয়েছে তোমার, একটা প্রাইমার রয়েছে, যদিও আমার কাছেও প্রাইমার রয়েছে যেগুলো আমি সেল করি, বাট এইটা এই কোম্পানিটার, এটা একটা প্রাইমার রয়েছে। তোমরা তো জানো আমার রেগুলার লাইভ থাকে, সো আমাকে একটু একটু টাচ আপ ইত্যাদিগুলো করতে হয় তোমাদের সাথে। সেই ভিডিও অলরেডি শেয়ার করা আছে, তোমরা দেখো, সেই ভিডিও অলরেডি আছে যতটুকু আমি করি আর কি। যেমন কালকে লাইভ ছিল, কাল তো কিছুই করিনি, সব দিন করা হয় না। এই একটা রয়েছে ফাউন্ডেশন, ঠিক আছে, ফাউন্ডেশন রয়েছে। এবার এটা যেনকে লাইভ করবো, দেখবো পরে কেমন হয় কি না হয়। এটা দেখি তো কন্টেনারটা কেমন, নখ ভেঙে যাবে না তো? বাবা রে, ওয়াও, স্মেলটা তো জাস্ট অসাম গো। এটাকে অ্যাপ্লাই করলে বুঝতে পারবো আরও যে কতটা ভালো কি মন্দ, ঠিক আছে। এটা হচ্ছে এই ভেরিনিসের একটা তোমার ফাউন্ডেশন। অ্যাকচুয়ালি আমি ফাউন্ডেশনটার জন্যই নিয়েছিলাম, প্রাইমার টাইমার আমি হয়তো ইউজ করি না, বুঝলে, খুব রেয়ার। একমাত্র আমি যখন ব্রাইড সাজাই ওর পার্টি মেকআপ, মডেল শ্যুট, তখন করি, আর নিজের যখন ডান্স পারফরমেন্সে থাকে তখন একটুখানি লাগাই, নইলে আমার প্রাইমারটাকে ওটা লাগে না কোনো দিন, ঘা মতো হয় না তো, সুতরাং ফেড আউট হয়ে যাওয়ার কিছু নেই। আর এইটা একটা রয়েছে তোমার ন্যাচারাল কম্প্যাক্ট আর কি, দেখা যাক এইটা কীরকম প্যাকেজিং। ওয়াও, প্যাকেজিংটা তো বেশ সুন্দর। দাম কিন্তু এমন কিছু নয় জানো, এটা অনলি 180 রুপিস দাম। এইরকম ধরনের এসেছে, দেখো একটু ছোট পাপ দিয়েছে, এখানে একটা মিরর রয়েছে, আর তোমার ইয়েস, এই যাচ্ছে তোমার কম্প্যাক্টার। এটা খারাপ লাগলো না। এবারে এগুলোকে ইউজ করার পরে আমি এটার রিভিউটা দিতে পারবো যে কেমন কি না। তো এই তিনটে জিনিস ঠিকই আছে। আমার ব্যাপার হচ্ছে এখন ফাউন্ডেশনটা লাগিয়ে দেখতে হবে যে কতটা ভালো আর মন্দ। তো চলো, এটা শ্যুট করা থাকলে চলো এবার স্নানটা করি, স্নান করে পুজো করতে হবে, তারপরে তো খাওয়া দাওয়া। চলো, কথা বাড়িয়ে লাভ নেই। এই তোমরা কে কোন ব্র্যান্ডের ইউজ করো? ব্র্যান্ড নেম ব্র্যান্ড নেম নেওয়ার দরকার নেই, কে কী কী প্রোডাক্ট ইউজ করো আমাকে কিন্তু কমেন্টে জানাবে। আমার মতোই কি করো না কি আর অন্য কিছুও করো, আমাকে কিন্তু জানাবে। ওকে, চলো এখন আমরা তো আসি, বাই। গুড ইভিনিং, গুড ইভিনিং সবাইকে। কী করছো তোমরা সবাই? তো চলো, একটু খিদে তো পেয়েছে, আজকে অন্য কিছু খাবো না, আজকে একদম ঘরের খাবার, মুড়ি, চানাচুর আর চা। মুড়ি আর চানাচুর আমাকে খেতে হবে। তো এই তোমরা কারা কারা ভালোবাসো মুড়ি চানাচুর খেতে? আমি তো ভীষণ ভালোবাসি। অন্যান্য দিন অন্য অন্য খাবার খাওয়া হয়, বাইরের খাবারও খাওয়া হচ্ছে মাঝে মধ্যে, যেহেতু আমি খুব ভালোবাসি খেতে। কিন্তু আজকে ভাবছি না, আজকে আর কোনো বাইরের খাবার না, কালকেও তাই খেয়েছিলাম। এটা রেডি হয়ে গেছে, দাঁড়াও চাটা তোমাদের দেখাচ্ছি।
এই সন্ধেবেলার টাইমটায় আমি শুধু চাটা খাই, আর নইলে এমনিতে আমি চা খুব একটা ভালোবাসি না। তো সন্ধেবেলা খেলে ভালোই লাগে, খাইও। চলো এটা আমরা খাওয়া দাওয়াটা করি। তোমরা বলবে কিন্তু যে কারা কারা মুড়ি চানাচুর খেতে ভালোবাসো ঠিক আমার মতো। ওকে চলো এখনের মতো বাই বাই। এই দেখো গব্বর আর সোনা আবার খাবারের মেনু দেখো, রুটি মিষ্টি। এই যে এসে গেছে। এবার এই যে বাবা বসে বসে খাওয়াবে, নইলে খাবে না, এটা ওর অভ্যাস। হয়ে দেখো 10:30। দাদা সব কিছু ফেলবে আগে। খাচ্ছ? কট লেবু লেবু। মুখে নিয়েই শেষ। And actually, I think the unknown as well, like from the start of afternoon game, was the reason both captains would have chosen. বাস কি তাড়াতাড়ি খায়। বাস নেই, জল খেয়ে নাও, জল খেয়ে নাও। চলো বাই। এই যে আবার এসেছি আমার ওপরে, তোমরা এই রুমটা দেখেছো আমার। এ দেখো এটা নিয়ে বসেছি, ভর্তি এগুলো সব দেখতে হবে, কি আছে না আছে সমস্ত করতে হবে। তো এই কাজটা এখন করি, আজকে লাইভ করছি না, তাহলে এইগুলো করি, কাজটা কিছুটা এগোবে। আর সামনেই তো পুজো আসছে, আর পুজো মানে দেখছো সমানে কাস্টমারদের মেসেজ আসে ইত্যাদি আসছে। তো সবাই জানে এই টাইমটা প্রিয়াগ্নি ফাঁকা থাকবে, তাহলে একটু কন্ট্যাক্টটা করি। তো ঠিক আছে, তো তোমাদের যেটা বলছি, পুজো সামনে এগিয়ে আসছে, আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, তাই তো? আর পুজোর জন্য আমরা সবাই এক্সাইটেড। কি তুমি এক্সাইটেড? তো আমি তো ভীষণ এক্সাইটেড। সেই জন্যই এত তোমরা দেখতে পাচ্ছ, এখানে শুধু বস্তা দেখবে আর বস্তা দেখবে, বড় বড় কার্টুন দেখবে, যেখানে দেখবে সেখানেই কার্টুন। এগুলোতে কি সব জুয়েলারি আছে? হ্যাঁ জুয়েলারি আছে, হেয়ার অ্যাক্সেসরিজ আছে, আরও অনেক কিছু আছে। তো সব সাথে থাকো। আর যদি পারচেজিং করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ফেসবুকে জুয়েল ম্যাজিক পেজটাকে তোমরা লাইক অ্যান্ড ফলো করো। আর তার সাথে সাথে আমি এইখানে খুব বেশি কিছু দিতে পারি না, অল্প কিছু দিই, সেখান থেকেও তোমরা করতে পারো। বাট ফেসবুকে তোমরা যদি লাইক অ্যান্ড ফলো করে দাও চ্যানেলটাকে, তাহলে কিন্তু তোমরা ওখানে লাইভ থেকে ইজিলি পারচেজিং করতে পারবে। সো চেক আউট নাও, বাই। তো চলো দেখো আজকে কী আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। এইগুলো আমি একটু প্যাকেট থেকে না দিয়ে করছি। দেখো পরে এটা কার্টুন প্রোডাক্ট, মানে প্রচুর পরিমাণে প্রোডাক্ট। এগুলো সমস্ত হেয়ার অ্যাক্সেসরিজের ভেতরে। তো আমি হেয়ার অ্যাক্সেসরিজ কখনো তোমাদের সাথে শেয়ার করিনি, তো আমি আগামীকাল শেয়ার করব যদিও। এখন এগুলো জাস্ট বের করছি, যেমন বুঝতেই পারছো এগুলো সমস্ত প্যাকিং রয়েছে। তো হেয়ার অ্যাক্সেসরিজের মধ্যেও প্রচুর কিন্তু তোমরা স্টক পেয়ে যাবে বিভিন্ন ধরনের। এবং পয়েন্ট টু বি নোটেড যে আমি যে সমস্ত হেয়ার অ্যাক্সেসরিজগুলো তোমাদের দেখাই বা দিয়ে থাকি লাস্ট 2.5 বছর ধরে, সেগুলো সমস্ত ইম্পোর্টেড কোরিয়ান হেয়ার অ্যাক্সেসরিজ, বুঝেছ? তো এবারে দেখা যাক আমি এগুলো কি রিসিভ করেছি পার্সেলে। চলো তোমাদের সাথেও রাখছি, তোমরাও সাথে থাকো। কতগুলো বেরোচ্ছে দেখো, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এই একটা প্যাকেটের মধ্যে 12টা সেট ছিল, ফুল সেট। জানি না দেখতে পাচ্ছ কি না, এ দেখো 12টা ফুল সেট রয়েছে। তো এগুলো সমস্ত এখন
দাম টাম ইত্যাদিগুলো করতে হবে, তারপরে আমি আগামীকাল এগুলো দেখাতে পারবো। প্রচুর কাজ জমে আছে জানো, আর একা একা করি তো সব কিছু, সেই জন্য। আর এগুলো আমার হয়ে গেছে অলরেডি প্রাইসিং করা। কোথা থেকে শুরু করবো আর কোথায় যে গিয়ে শেষ হবে আমি সত্যিই জানি না। তাই জুয়েল ম্যাজিকে তোমরা একটু ফেসবুকে লাইক ফলো অবশ্যই করবে, যারা এখন অবধি জুয়েল ম্যাজিকে সাবস্ক্রাইব করোনি তাহলে সোজা গিয়ে লাইক করে দাও। না, সাবস্ক্রাইব তো এই চ্যানেলটাকে করবে, যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি। এদিকে আমার বাবিও এসছে। আর যারা, বাবি ফেলিস না, সব ট্রেনিং প্রাপ্ত, অসুবিধা নেই। আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে নিও, অনেক কিছু দেখতে পাবে, অনেক কিছুই শেয়ার করি, জুয়েলারি বলছি। আর বাকি বেশি দেখতে গেলে বা নিতে গেলে তখন তোমাকে ওই পেজ থেকে নিতে হবে, বুঝেছো? বিভিন্ন ধরনের স্ক্রাঞ্চিস পেয়ে যাবে এই ধরনের। দেখো তোমাদের সাথে একটা শেয়ার করছি, টাইগার প্রিন্ট, স্ট্রেচেবল, কোয়ালিটি যথেষ্ট ভালো আছে, এবং একবার নিয়ে দেখো তখন বুঝতে পারবে। তখন তুমি আবার বলবে যে আমাকে হেয়ার অ্যাক্সেসরিজ দেখেছো, যেরকম করে এখন মানুষ পাগল হয়ে গেছে। সমস্ত প্যাকেটের পর প্যাকেট, এইরকম বক্স টু বক্স হেয়ার ব্যান্ড রয়েছে, বাচ্চাদের বড়দের সবাইকারই। আর তার সাথে ওয়াও, এগুলো কি সুন্দর, দারুণ জিনিসগুলো, দারুণ। কি গরম লাগছে জানো এই কাজটায়। এই পাশটায় ফ্যানটা নেই, ওখানে ফ্যানটা চলছে, এই পাশে ফ্যান নেই, গরম লাগছে। সব এখানগুলো পুরো ভর্তি হয়ে গেল। তোমাদের চোখের সামনেই দেখো এখানটা কিরকম ভর্তি করে ফেললাম আমি। কত এখানগুলো পুরো আমার জায়গায়, আমার মোবাইলই আর ধরবে না। দেখো আর জায়গা দেখা যাচ্ছে কিছু, তাক হয়ে গেছে। ফাইনালি তোমাদের দেখাই, ফাইনালি আমার বক্স ফাঁকা হয়েছে। মানে প্রচুর জিনিসই আছে সত্যি। এই দেখো শুধু হেয়ার অ্যাক্সেসরিজ, আর বাকিগুলো অলরেডি আমি ওপাশে সরিয়ে রেখেছি, তোমরা দেখতে পাবে ওই সাইডে আছে। ঠিক আছে, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমাদের কমেন্ট কিন্তু আমার পড়তে খুব ভালো লাগে। যারা যারা কমেন্ট করছো ভেরি গুড, যারা কমেন্ট করোনি মন খারাপ, তোমরা একটু কমেন্ট করো, বেশ ভালো লাগে। কারণ তোমাদের কমেন্ট না পেলে বোঝাই যায় না যে হ্যাঁ মানুষ দেখছে, তাদের কার ভালো লাগছে কার মন্দ লাগছে। তারা উঠি, মাটিতে বসে আছি তো, তাছাড়া হতো না। এত জিনিস কীভাবে করবো, একটু হাওয়াও নিয়ে নিই। 1 মিনিট দাঁড়াও, বসি। তো বসলাম। আর এই দেখো এই ধরনের কিছু স্লিক চেনস পেয়ে যাবে বিভিন্ন ব্র্যান্ডেড, ঠিক আছে? তবে এইগুলো অ্যান্টি টার্নিশের ভেতরেই থাকছে, তবে দামটা একটু কম। এইগুলো এই রকম ধরনের কিছু চেন পেয়ে যাবে, এগুলো ডেলিভারি করবে। তবে খুব বেশি পরিমাণে যদি ঘাম টাম হয় সেক্ষেত্রে একটু দেখে পড়ো, ঠিক আছে? কারণ এই যে জিনিসটা তোমাদের দেখালাম ওইটার রেঞ্জটা 210-20 ভেতরে রয়েছে। আর অ্যান্টি টার্নিশ যেগুলো সেগুলো 350 থেকে স্টার্টিং রেঞ্জ হয়। হ্যাঁ, তো ঘামটাম মোটামুটি যদি রেগুলার পড়ো ঘামটামেও কিছু হবে কি না আশাটা কম, কিছু খারাপ হওয়ার আশা কম। তবুও তোমাদের বলবো যেহেতু রেঞ্জটা একটু কম, দেখে পড়ো। আর যদি দেখো যে কিছু হচ্ছে না তাহলে ঠিক আছে। কারণ নর্মালি যতজনকে এগুলো দিয়েছি, আগে আমি ওই দামিটাই দিয়েছি, মানে যেটা 300-350 থেকে স্টার্টিং রেঞ্জ বলছি, ওগুলো প্রপার অ্যান্টি টার্নিশে থাকে। তো ওগুলো তোমরা হয়তো জানো, যারা লেডিস আছো তারা হয়তো জানো, ওগুলোর এখনও পর্যন্ত কোনো ব্যাড নিউজ নেই। অনেক বছর হয়ে গেল সেল করছি, মোটামুটি বছর 1.5 তো হয়েই গেল, কোনো ব্যাড নিউজ এখনও অবধি নেই, এবং তার রেগুলার পড়ে। তবে এবারের যে এইটা দেখালাম সেটা কিন্তু দাম একটু কমে এসেছে, আশা করি কিছু হবে না। তবে পরে স্নান টান ওই 1-8 দিনের বেশি করো না,
বুঝেছো? একটু অ্যাভয়েড করো স্নানটা, আর ওই কোনো ধরনের পারফিউম বা স্যানিটাইজার এখান থেকে একদম দূরে। পারফিউম স্যানিটাইজারের থেকে যে কোনো জুয়েলারি দূরে রাখো, সে যত দামি হোক না কেন, ঠিক আছে? তো বাকি সব অল ওকে আছে। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করি, অনেকটা লং হয়ে গেল। এবারে এডিট করা ইত্যাদি করা অনেক কিছু এরকম করতে করতে অনেক রাত হয়ে যাবে আমার, এডিট করতে করতে তারপরে পোস্ট করতে করতেও অনেকটাই রাত হয়ে যাবে। তো আজকের মতো আসি, ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। আর জুয়েলারি কালেকশান তোমরা যদি দেখতে চাও, এক এক দিন এক একটা সেগমেন্ট ধরে ধরে কিছু কিছু করে আমি তোমাদের অনলি জুয়েলারির ভিডিও দেবো, সেটা তোমরা যদি বলো তখন, নইলে এমনি যেগুলো ছোটো ছোটো করে দেখাচ্ছে 2-3টে করে সেট, সেরকমভাবে দেখাবো, ঠিক আছে? যারা চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা চ্যানেল এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, জলদি করে সাবস্ক্রাইব করে দাও। আর পাশে বেল আইকনটা আছে, ওটাকে টং করে বাজাতে কিন্তু একদম বলো না, একদম টং করে বাজিয়ে দেবে, ঠিক আছে? আবার আসবো। আর হ্যাঁ, বাজিয়ে দেওয়ার পর পাশে অল নোটিফিকেশনটাকে অন করে দেবে, কেমন? ভুলে যাও না কিন্তু। তাহলে আজকের মতো আসি, টাটা। আবার দেখা হবে পরের দিন আবার অন্য কোনো একটা কন্টেন্ট নিয়ে। ততক্ষণের জন্য গুড নাইট, বাই বাই।